এর পরবর্তী শ্লোকে আমরা আলোচনা করব গোপ তপ কিম আচরণ যৎ অমুষ্য রূপম লাবণ্য সর্বম অসম ঊর্ধ্বম অনন্য সিদ্ধম যোগিনম দিগ্গিভি পিবন্তি অনুসব অভিনবম দুরাপমম একোধাম যশস্ব শ্রিয়ম ঐশ্বরস্য। কি বলছেন? বলছেন গৌপ্য তপ কিম আচরণ যৎ অমুষ্য রূপম। গৌপ্য তপ কিম আচরণ। সব সাধুগুরু বৈষ্ণবরা যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাজন দ্বাপর যুগে তারা অবাক হয়ে যাচ্ছেন গোপীদের এই মানে অদ্ভুত আচরণ দেখে। তারা বলছেন গৌপ্য তপ কিম আচরণ। বলছে যে মহাপুরুষ পরমেশ্বর ভগবান আমরা যা সাক্ষাৎ করতে পারি না, যাকে হৃদয়ে ধ্যান করতে পারি না, এক পলক যাকে দর্শন করতে পারি না, আর গৌপ্য তপ কিম আচরণ। গোপীরা কি এমন তপস্যা করলো যে সবসময় ভগবানকে দর্শন করছে, হ্যাঁ, এবং ভগবানকে দর্শন করে তাদের মধ্যে প্রেম জাগ্রত হচ্ছে, তার সঙ্গে লীলাবিলাস করছে। যৎ অমুষ্য রূপম, এক মুহূর্ত তার রূপ দর্শন না করে তারা থাকতে পারে না। তার মানে ভগবান যদি নাও থাকে, তার রূপকে তো সে মনে মনে চিন্তা করছে। এটাই তো সবচেয়ে বড় সাধনা। সাধনা মানে সবসময় জপ করে যাওয়া নয়, চিন্তায় ভগবানকে আনা। গোপীদের ঠিক তাই হচ্ছে। তো তার জন্যে বড় বড় মুনি ঋষি শ্রেষ্ঠ মহাজন তারা অবাক হয়ে গেছে। বলছেন গৌপ্য তপ কিম আচরণ, কি প্রকার তপস্যা তারা করেছিলেন। হ্যাঁ, লাবণ্য সরম অসম ঊর্ধ্বম অনন্য সিদ্ধম। মনে হচ্ছে তারা যেন একদম আমাদের থেকেও সিদ্ধি লাভ করেছে। তো গোপীরা হচ্ছে সবচেয়ে সিদ্ধ, একদম মানে অনন্তকালে যত ভগবানের ভক্ত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ব্রজগোপীগণ। আর এই ব্রজগোপীগণের মধ্যে শ্রেষ্ঠ আবার শ্রীমতী রাধারানী। তো তারা হচ্ছেন সর্বসিদ্ধ মহাত্মা। তো দিগ্গিভি পিবন্তি অনুভবম দুরাপনম। তাই বলছেন আহো ব্রজগোপীরা তারা কি তপস্যাই করেছিলেন। শ্রী ঐশ্বর্য যশ সমূহের একমাত্র আশ্রয়, যিনি অত্যন্ত দুর্লভ, যিনি শতসিদ্ধ অসমর্থ, সমস্ত লাবণ্যের সারস্বরূপ এই শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের অমৃত তারা নয়ন দিয়ে নিরন্তর পান করছে। চিন্তা করুন, গোপীরা নয়ন দিয়ে ভগবানের রূপমাধুরী পান করতেন। আমরা পান করি কি দিয়ে? মুখের দ্বারা, জিহ্বার দ্বারা পান করি, মুখের দ্বারা। আর গোপিকারা পান করতেন কি দিয়ে? চক্ষুর দ্বারা। চক্ষু দিয়ে ভগবানের রূপমাধুরী পান করতেন। তাহলে চক্ষু দিয়েও পান করা যায়। হ্যাঁ, আমরা এটা শাস্ত্রের আকারে, যেহেতু এটা সাহিত্য, তো সেই এটা তো একটা বৈদিক সাহিত্য, তো এই সাহিত্যে আমরা এইভাবে আলোচনা করছি। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 44তম অধ্যায়ের 14তম শ্লোক এটা। এখানে এই শ্লোকটি কংসের রণভূমিতে মুষ্টিক এবং চানুর নামক দুই দুর্ধর্ষ মল্লর যোদ্ধা শ্রীকৃষ্ণ বলরামকে দেখে মথুরায় গিয়ে এই প্রকার আলোচনা করছিলেন যে গোপীরা কত সুন্দর, অপূর্ব সুন্দর। এক একজন গোপীদের দেখলে একবারে মন ভরে যাবে। তারা তো অসুর, তারা ওইভাবে চিন্তা করছে। আর সেই গোপীরা যখন কৃষ্ণকে দর্শন করে যেন মনে হচ্ছে চক্ষু দিয়ে কৃষ্ণের রূপ মাধুর্য পান করে নেবে। তাহলে কৃষ্ণ কত সুন্দর। তাহলে দেখুন, এই যে ভগবান বলছে না যে আমার নাম কেউ হেলায় নিক বা অবহেলায় নিক, ভালোবেসে নিক বা নিন্দাশ্চলে নিক, হ্যাঁ, আমি তার প্রতি কৃপাই করি। তাহলে মুষ্টিক, চানু, কংস এরা নিশ্চয় ভগবানের স্তুতি করছে না, কিন্তু এইটাকে ভাগবতমে আমরা স্তুতির আকারেই করছি। হ্যাঁ, কেননা ভগবানের কথা তারা বর্ণনা করছিল হিংসায়। ওদের তো ওরম রূপ নেই, ওদের দিকে গোপীরা ওরম দেখেও না, গোপী ছেড়ে দিয়ে নিজের বউও দেখে না বোধহয়। তো সেই জন্যে এই কংস আর এদের সমস্ত ইয়েরা তারা হিংসায় এই প্রকার বলছে, কিন্তু ভগবানের কথা বলছে। আর ভগবানের কথা বলছে বলে ভগবান পরবর্তীকালে তাদের কৃপা করেছেন। অপূর্ব মাধুরী কৃষ্ণের অপূর্ব তার বল, যাহার শ্রবণে হয় মনোটল মল,
বলছেন অপূর্ব মাধুরী কৃষ্ণের, অপূর্ব তার বল, যাহার শ্রবণে হয় মন টলমল। আমাদের মন টলমল হচ্ছে না, আমাদের মন শান্ত হয়ে গেছে, তাই ঘুম এসে গেছে, তাই না? জয় জয় শ্রী ভগবত কথা কি, ঘুম এসে গেছে মানে মন টলমল হয়নি, মন শান্ত হয়ে গেছে। কিন্তু বলছে যে অপূর্ব মাধুরী কৃষ্ণের, অপূর্ব তার বল। কৃষ্ণের কথা, আর কৃষ্ণ কিন্তু আপনারা বলতে পারেন যে এটা তো কৃষ্ণের কথা বলা হচ্ছে। হ্যাঁ, অপূর্ব মাধুরী কৃষ্ণের, এখানে কৃষ্ণ কোথায়? আপনি তো কৃষ্ণ কথা বলছেন, কৃষ্ণ তো নেই। কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যেই নামকে হেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাহলে কৃষ্ণ আর কৃষ্ণ কথা আলাদা নয়, বরং কৃষ্ণ যা করতে পারে না, কৃষ্ণের কথা তা করে দিতে পারে। হ্যাঁ, যেমন ধরুন কৃষ্ণ হয়তো এসে আপনাকে উৎপাত করবে, ঘুমাতে দেবে না, আর কৃষ্ণ কথা আপনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, ঠিক না? তাহলে কৃষ্ণ যা করতে পারে না, কৃষ্ণ কথা তা করতে পারে। কিন্তু বাস্তবে হচ্ছে কি, অপূর্ব মাধুরী কৃষ্ণের, অপূর্ব তার বল। কৃষ্ণ কথার বল অপূর্ব, অসীম, যাহার শ্রবণে হয় মন টলমল, মন টলমলে হয়ে যায়। হ্যাঁ, মন একবারে নাচতে শুরু করে, যার জন্য দেখবেন হরিকথার পরেই হয় নাম সংকীর্তন। হ্যাঁ, আগেও নাম সংকীর্তন হয়, পাঠের পরেও কিন্তু নাম সংকীর্তন হয়। একদম খোল করতাল বাজিয়ে তখন ভক্তদের একদম তো হৃদয় একবারে সব কলুষ মুক্ত হয়ে গেছে। ভেতরে যত গ্লানি ছিল, অসম্মান, অপমান, মান, অভিমান যত কিছু ছিল, কৃষ্ণ কথায় একেবারে সব দুর্মুষ হয়ে গেছে। আমল দিস্তায় সেই দুর্মুষ করে না, সেরকম কৃষ্ণ কথা শুনে শুনে সেগুলো সব ওরকম অবস্থা হয়েছে। ফলে তারপরে যখন নাম সংকীর্তন হয়, সবাই তখন তালি দিয়ে একেবারে নৃত্য করে করে। কৃষ্ণের মাধুর্য, কৃষ্ণের উপাজেয় লোক, সমাপ্য আস্বাদিতে নয় মনে রহে ক্ষোভ। বলছে কৃষ্ণের মাধুর্য এমন, এটা আমরা আগেও আলোচনা করেছি, আবার ওই রকমই কথা বলছেন। কৃষ্ণের মাধুর্য, কৃষ্ণের উপাদেয় লোক, কৃষ্ণের কথা বা কৃষ্ণের প্রসাদ বা কৃষ্ণের যা কিছু রূপ আপনি যতবার দর্শন করবেন, আপনার ভেতরে একটা লোক উৎপন্ন হবে। যেমন দেখবেন এখানে খিচুড়ি দেওয়া হয়, এই খিচুড়ির লাইন যত দিন যাবে তত বাড়বে। কৃষ্ণ প্রসাদ কোনো জায়গায় যদি আসর হয়, সেখানে প্রথমে 2 জন, তারপর 4 জন, তারপর 10 জন, তারপর 50 জন, আস্তে আস্তে বাড়বে। কেন? কৃষ্ণ কথা। এরকম কৃষ্ণের যে মাধুর্য এমনই উপাধি হলো মানুষের মধ্যে আস্তে 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 আস্তে, ওই আগে আমরা আলোচনা করলাম যে তৃষ্ণাটাকে বাড়িয়ে দেয়, সে শান্ত থাকে না, আরও অশান্ত হয়ে পড়ে সেইটাকে প্রাপ্ত হওয়ার জন্য। তাই কৃষ্ণের মাধুর্য, কৃষ্ণের উপাধি হলো, কৃষ্ণকে পাওয়ার জন্যে তার মন একেবারে পাগল প্রায় হয়ে যায়। সমাপ্য আস্বাদিতে নারে মনে রহে ক্ষোভ, এবং পুরোটা যদি আস্বাদন করতে না পারে তাহলে তার মনে ক্ষোভ থেকে যায়। যেটা আমি আপনাদের বলছিলাম, ধরুন কোনো বক্তা বা কোনো পাঠক না বলে এলো না, আপনারা তো কষ্ট করে এসছেন এই শীতের মধ্যে, ঠান্ডায়, বৃষ্টি পড়ছে, এবার যদি না আসে তাহলে কি হয়? আপনাদের মধ্যে ক্ষোভ উৎপন্ন হয়। এই ক্ষোভটা পাঠকের প্রতি নয়, কিন্তু কেউ এটা ভুল আমরা ভাবতে পারি যে আমার সম্পর্কে বলছে বলে, না, এটা হচ্ছে কৃষ্ণ কথা সে আস্বাদন করতে পারলো না, আজকের দিনটা যেন তার বৃথা হয়ে গেল। সারা সপ্তাহ তো সে অপেক্ষা করে বসে থাকে, 3টে দিন এখানে পাঠ হয়, সোম, বুধ আর শনি, তো তারা অপেক্ষা করে থাকে ভক্তরা যে একটা দিন অন্তত শুনবো, এই দিনটা অন্য কোনো কাজ থাকলে সেটাকে চেষ্টা করব এড়িয়ে চলার। হ্যাঁ, তো তার জন্যে মানুষের মনে একটা ক্ষোভ থেকে যায়। তাই জন্য বলা হচ্ছে যে সমাপ্য আস্বাদিতে নারে, কৃষ্ণকে আস্বাদন করতে না পারলে তখন তার মনের মধ্যে একটা ক্ষোভ উৎপন্ন হয়। এই তো দ্বিতীয় হেতুর কহিল বিবরণ, তৃতীয় হেতুর এবে শুনহ লক্ষণ। তাহলে প্রথম দ্বিতীয় কারণ বলা হলো, এবার তৃতীয় লক্ষণ বলা হচ্ছে কি সেটা? নিতন্ত নিগুড় এই রসের সিদ্ধান্ত, স্বরূপ গোসাই মাত্র জানেন একান্ত। তো একমাত্র রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, স্বরূপ দামোদর গোস্বামী, এরাই কৃষ্ণের এই মানে নিগুড় তত্ত্ব ভালো করে জানে। কারণ কৃষ্ণকে তারা খুব কাছ থেকে দেখেছে এবং মহাপ্রভুর তারা সেবা করার সুযোগ লাভ করেছে। তাই জন্য বলা হচ্ছে অত্যন্ত নিগুড় এই রসের সিদ্ধান্ত,
স্বরূপ গোসাই মাত্র জানেন একান্ত। আমরা জানার ভাব করি ঠিকই, কিন্তু বাস্তবে আমরা সেই রস এখনো বুঝিনি বা জানতে পারিনি। একমাত্র রূপ গোস্বামী, স্বরূপ গোস্বামী, তারপরে হচ্ছে সনাতন গোস্বামী, এই গোস্বামীরাই বা দামোদর গোস্বামী, তারাই কিন্তু এই ভগবানের স্বরূপকে জানতে চেয়েছেন, মানে বুঝতে পেরেছেন। জীবা কেহ অন্য জানে, সেহ তাহা হইতে চৈতন্য গোসাইর দেহ অত্যন্ত মর্মজাতে। বলছে তারপরে যারা জানতে পেরেছে, যেমন ধরুন আমার আপনার মতন ভক্তরা যারা জানতে পেরেছে, তারা কোথা থেকে জানতে পেরেছে? যেবা কেহ অন্য জানে সেহ তাহা হইতে, মানে চৈতন্য মহাপ্রভু, তারপরে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, স্বরূপ দামোদর গোস্বামী, এইভাবে তাদের কাছ থেকেই আস্তে আস্তে কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা নিজ সাধন বল আমাদের নেই, নিজ সাধনার মাধ্যমে যে ভগবানকে দর্শন করে আমরা সেই তত্ত্বকে জানবো, সেই ক্ষমতা আমাদের মতো অধমদের মধ্যে নেই। তো তাই আমরা জানতে পারছি এই গোসাইদের কাছ থেকে। গোপীগণের প্রেমের রূঢ় ভাবনা, বিশুদ্ধ নির্মল প্রেম কবু নহে কাম। বলছে গোপীগণের প্রেমের রূঢ় ভাব নাম। গোপীগণের যে প্রেম, সেই প্রেমটা হচ্ছে রূঢ় ভাব, একটু রূঢ় ভাব, মানে একটু শুষ্ক ব্যাপারটার মধ্যে আছে আর কি। রূঢ় মানে বুঝতে পারছেন তো, প্রেমের মধ্যে অনেক সময় অনেকে খুব সুন্দর গুছিয়ে কথা বলে, তারপরে ধরুন রসিয়ে রসিয়ে কথা বলে, তো তার মধ্যে অনেক রকম ভণ্ডামি থাকতে পারে। কিন্তু যার মধ্যে একটু রূঢ়তা থাকবে, রূঢ়তা, একটু কাট কথা বলা, তো তার মধ্যে কিন্তু মানে সেই রকম মানে অভিনয় ব্যাপারটা থাকবে না। তো গোপীদের মধ্যেও ব্যাপারটা তাই, তারা বিধাতাকেও ছাড়ে না, ব্রহ্মাকেও ছাড়ে না, কৃষ্ণকেও ছাড়ে না। কৃষ্ণ যদি একদিন দর্শন না দেয়, তাহলে কৃষ্ণের প্রতিও তাদের অভিমান করে রাগ করে যাতা বলেও দেয়। কৃষ্ণ কিছু বলে না, সেগুলো শোনে, আবার পরে আবার গোপীরা নিজেরাই যে ভগবানের কাছে ক্ষমাপ্রার্থী হয়ে বেশি করে ভালোবেসে তখন কৃষ্ণকে আবার আগের মতো করে, মানে যেহেতু আগের সময় একটু রূঢ় ভাব করেছিল, পরে আবার একটু বেশি ভালোবেসে জায়গাটা ব্যালেন্স করে দেয়। গোপীদের ব্যাপারটা হচ্ছে তাই। তাহলে প্রকৃত যে প্রেম, সেটা তার মধ্যে একটু রূঢ় ভাব থাকবে। যেখানে একেবারে মাখো ব্যাপার থাকবে, জানতে হবে সেখানে কিছু ভেজাল আছে, কিছু অভিনয় রয়েছে তার মধ্যে। গোপীগণের যে প্রেম, এখানে বলা হচ্ছে গোপীগণের প্রেমের রূঢ় ভাব না, বিশুদ্ধ নির্মল, কিন্তু তার মধ্যে কি রয়েছে? বিশুদ্ধতা রয়েছে, নির্মল রয়েছে, কোনো পাপ নেই। কবু নহে কাম, এবং এটা কিন্তু কাম নয়। জড়জগতে প্রেমের নামে কি হয়? কাম বিক্রি হয়, কিন্তু বাস্তবে গোপীদের যে প্রেম, সেই প্রেমের মধ্যে কোনো কাম ছিল না। পূর্বেই আমরা বর্ণনা করেছি যে শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেম হচ্ছে অপ্রাকৃত। গোপীরা কৃষ্ণকে যে ভালোবাসতেন, এটা কিরকম? অপ্রাকৃত। অপ্রাকৃত মানে প্রকৃতিতে যে আমরা রয়েছি, প্রকৃতিতে যে প্রেম দেখি, এই প্রেম সে প্রেম নয়, এটা অপ্রাকৃত, মানে চিন্ময় প্রেম। তাদের এই আবেগকে বলা হয় রূঢ় ভাব। যদিও আপাত দৃষ্টিতে তা কাম বলে মনে হয়, তবুও কখনো কখনো তাকে জড়জাগতিক যৌন আবেদন বা কাম বলে মনে করা উচিত নয়। কেউ যদি রাসলীলা শ্রবণ করেন, রাধা কৃষ্ণের প্রেম লীলা শ্রবণ করেন, ওপর থেকে মনে হতে পারে বাবা এটা তো এরকম প্রেম তো আমরা জড়জগতে অনেক দেখি, কিন্তু বলা হচ্ছে এই প্রেম সে প্রেম নয়। কিন্তু এটা এর মধ্যে কোনো যৌন আবেদন, যৌন কামনা বাসনা নেই, কেননা তা হচ্ছে শুদ্ধ নির্মল ভগবৎ প্রেম। শুদ্ধ নির্মল ভগবৎ প্রেম। এর প্রমাণ কি? যদি আপনারা প্রমাণ চান যে এই প্রেম আর সেই প্রেম আলাদা কেন হলো, একই প্রেম। রাধারানীও কৃষ্ণকে ভালোবাসত, আমরাও আমাদের পতিদেবকে বা অন্য কোনো ব্যক্তিকে এইভাবেই তো ভালোবাসি, একই তো প্রেম। আমার আলাদা কি? প্রেম আলাদা কেন? সব থেকে বড় প্রমাণ দেখুন, প্রমাণ দিয়ে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী কটা ছিল? 16,108 স্ত্রী ছিল। ভগবান শ্রীকৃষ্ণের প্রেমিকা কটা ছিল? প্রেমিকা মানে গোপী যাদের বলা হয় 1,000 করোড়, তাই না? 1,000 কোটি গোপী ছিল। তাহলে একটা পুরুষের 1,000 কোটি গোপী আর 16,108 স্ত্রী,
হ্যাঁ। আর জড়জগতে আসুন, জড়জগতে একটা পুরুষ, নারী তো শক্তি, নারী হচ্ছে শক্তি। কার এই জন্য আমি অনেকের বাড়িতে যখন যাই, গিয়ে দেখি যে শুধু লক্ষ্মী রাখা আছে, সেই লক্ষ্মীর পাশে অবশ্যই নারায়ণ থাকা দরকার। আমি বলি কেন, কারণ লক্ষ্মী হচ্ছে একটা শক্তি, সেই শক্তি যখন নেমে আসবে আপনাকে কৃপা করবার জন্য, তখন তার ধারক থাকতে হবে। তো একমাত্র নারায়ণ এই শক্তিকে ধারণ করতে পারে। ধরুন আপনি দুর্গার পুজো করছেন, সেই দুর্গা হচ্ছে শক্তি, সেই শক্তি যখন প্রবাহিত হয়ে আমাদের জড়জগতে নেমে আসবে, তাকে ধারণ করবে কে? না সদাশিব, সেই শিব তাকে ধারণ করবে। তাহলে নারী হচ্ছে শক্তির প্রতীক। এই নারীর যদি শক্তির প্রতীক হয়, তাহলে কোনো পুরুষের সাথে যদি নারীর কামের সম্পর্ক থাকে, তাহলে কিন্তু সেই নারী যখনই তার কামনা বাসনা তার থেকে পূর্ণ হতে শুরু হবে, তখন সে আর তাকে অন্য কোথাও যেতে দেবে না, তাকে একদম আটকে রেখে দেবে। তো তাহলে কি হলো, সেই পুরুষ কিন্তু আর অন্য কোথাও যেতে পারবে না, বা গেলেও নানান রকম গণ্ডগোল অশান্তি শুরু হবে। এইবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কথা। ভগবান শ্রীকৃষ্ণ যে গোপীদের সাথে কোনো কাম গন্ধ ছিল না, তার প্রমাণ এটাই যে এখানে দেখবেন একজন প্রেমিক, দুইজন প্রেমিকা বা চারজন প্রেমিকা, এটা ভাবা যায় না, কোনোদিন হয় না। কিন্তু কৃষ্ণের সাথে, কৃষ্ণকে দর্শন করবার জন্য 1000 কোটি গোপী তারা দৌড়চ্ছে, এবং তারা একে অন্যে কৃষ্ণের সাথে আলোচনা করছে, এবং সকলেরই মূল লক্ষ্য কৃষ্ণ। তাহলে আরেকজন গোপীকে তো বাধা দিত, কারণ তারা জানে যে আমাদের সাথে ভগবানের কোনো কামের গন্ধ নেই, তো এখানে তো কামনা বাসনা নেই, এখানে শুধুই প্রেম। প্রেম থেকে যখন কাম সরিয়ে নেওয়া যাবে, তখন হবে এই যে বিশুদ্ধ এবং নির্মল প্রেম। তখন আর ঝগড়াঝাটি অশান্তি হবে না। যখনই কামনা বাসনার যুক্ত প্রেম হবে, তখনই গণ্ডগোল হবে, অশান্তি হবে, নানান রকম সমস্যা তৈরি হবে। যখনই প্রেমের মধ্যে কাম সরে যাবে, তখন আর ধরুন কথা বলছি, কোনো পুরুষ যদি 10টা নারীকে এরকম ভালোবাসে, কিন্তু তার সাথে যদি তার কোনো কাম গন্ধ না থাকে, তাহলে সেখানেও কোনো গণ্ডগোল হবে না। এবং নারীটার ক্ষেত্রেও তাই, যদি সেখানে কোনো কামনা বাসনা না থাকে, সেখানে কিন্তু কোনো গণ্ডগোল হবে না। যেখানে কাম, সেখানেই কিন্তু গণ্ডগোল। তাই ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধারানী এবং গোপীদের যে প্রেম, তাই এখনকার জড়জগতের যে প্রেম, এই প্রেম সম্পূর্ণ আলাদা। যার জন্য বলা হচ্ছে বিশুদ্ধ নির্মল প্রেম। বিশুদ্ধ নির্মল প্রেম কবু নহে কাম, তার মধ্যে কখনো কাম থাকতে পারে না। যদি কাম থাকে, তাহলে সেটা কিন্তু প্রেম নয়। জয় জয় শ্রী ভগবত কথা কি। ওটা হচ্ছে প্রেমের প্রতীক। মুখে বলছি যে আমি আপনাকে ভালোবাসি, বা আমি আপনার প্রেয়সী, কেন? আমি জানি একে দিয়ে আমার কামনা বাসনা পূর্ণ হচ্ছে। যেদিন আপনার রূপ যৌবন, একেবারে কর্মক্ষমতা, ধন ঐশ্বর্য সম্পদ সব চলে যাবে, সেই দিন দেখতে পাবেন যে আপনাকে কে ভালোবাসে। কাউকে কাছে পাবেন না, কাউকে পাবেন না। তার মানে সেগুলো কোনোটাই প্রেম ছিল না, সেগুলো সব ছিল কাম। প্রেম এব গোপূর্ণানাম কাম ইতি আগমৎ প্রথাম ইতি উদ্ধব আদায়পি এতাম বাঞ্ছিত ভগবৎ প্রিয়। প্রেম এব গোপরামাম, প্রেম তাই একমাত্র শুধু ব্রজ গোপীদের মধ্যেই ছিল। ব্রজ গোপিকাদের মধ্যে যে ভগবৎ প্রেম, সেটাই হচ্ছে সর্বোত্তম প্রেম। উদ্ধব প্রমুখ ভক্তগণ তারাই এই কথা বলে গেছে যে এই জড়জগতে ভগবানকে যারা ভালোবেসেছে, সবাই প্রেম করেছে, কিন্তু তার মধ্যে একটু হলেও কামগন্ধ ছিল। আমরা ভগবানের নাম করছি, ভগবানের জপ করছি, কিন্তু একটু হলেও কিছু কামনা বাসনা রয়েছে। ভগবান একটু বাড়ি দিলে ভালো হয়, একটু গাড়ি দিলে ভালো হয়, একটু সেবক সেবিকা দিলে ভালো হয়, নানান রকম যার যেরকম ইচ্ছা একটু হলেও রয়েছে কামগন্ধ, ভেজাল হালকা হলেও রয়েছে। কিন্তু এটা শুধু আমার বা আপনার মধ্যে নয়, এটা কিন্তু একদম হাজার 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 বড় বড় তপস্বী মুনি ঋষি সবার মধ্যে, কারোর মধ্যে, আমার নারদ মুনি থেকে শুরু করে সনকাদি মুনিগণ সবার মধ্যে হালকা হলেও রয়েছে। কিন্তু উদ্ধব বললেন যে প্রেমৈব গোপীরা নানাম কামং ইতগ্রমং তমথ, একমাত্র ব্রজগোপী এবং রাধারানীর মধ্যে সম্পূর্ণ কামগন্ধহীন প্রেম ছিল।
জয় জয় শ্রী ভগবত কথা কি। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম জয়ছে স্বরূপে বিলক্ষণ। কৃষ্ণদাস কবিরাজ এই ব্যাপারটা যেটা আপনাদের আমি বললাম, যে কৃষ্ণকে আমরা সবাই ভালোবাসি, আমাদের গুরুবর্গরাও ভালোবাসে, তাদের থেকেও যারা শ্রেষ্ঠ তারাও ভালোবাসে, একদম সনকাদি মুনিগণ থেকে সবাই ভালোবাসে, কিন্তু একটু হলেও কামগন্ধ রয়েছে। এটাকে খুব সুন্দরভাবে আবার উনি ব্যাখ্যা করছেন। কাম আর কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম জয়ছে স্বরূপে বিলক্ষণ। বলছে কাম আর প্রেমের মধ্যে পার্থক্য কি? লৌহ আর হেম। লোহা আর সোনা। লোহা বলে যদি আপনাকে সোনা দেয় আপনি নেবেন? নেবেন না। আবার সোনা বলে যদি লোহা দেয় তাহলে নেবেন কিনা যায় না। হ্যাঁ, তো কথা হচ্ছে কাম আর প্রেম কিন্তু সেই রকম দুটো আলাদা বস্তু। বলা হচ্ছে লৌহ আর হেম জয়ছে স্বরূপে বিলক্ষণ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো সেই রকম এবারে ধরুন যখন আমরা সোনা কিনতে যাই, সেখানে অনেক রকমের সোনা থাকে দেখবেন। একটা হচ্ছে নিখাত সোনা, যার মধ্যে কোনো খাদ নেই, সেই সোনার দাম বেশি। আর যত খাদ মেশাবে তত আস্তে 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 সোনার দাম কমে যাবে। আবার এই করতে 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 সোনাই থাকবে না, 1% সোনা থাকবে, 99% খাদ থাকবে। তখন সেটা হয়ে যাবে কিন্তু সোনার জলে রং করা, তাই না? তখন তার দাম আরও কমে যাবে, দেখতে সোনার মতনই হবে, কিন্তু কিছুই ভ্যালু থাকবে না তার বাজারে। চোরে টেনে ছিঁড়ে নিয়ে আবার ফেরত দিয়ে চলে যাবে, যা এইসব করে বাইরে বেরিয়েছে। তো সেরকম প্রেমকে সোনার সাথে তুলনা করা হচ্ছে, আর কামকে লোহার সাথে তুলনা করা হচ্ছে। যার মধ্যে যত কামগন্ধ বেশি তার প্রেম তত ভেজাল, আর যার মধ্যে কামগন্ধ কম তার প্রেম তত উত্তম। তার প্রেম তত উত্তম। উত্তম মানে ভগবানের সে তত প্রিয় কিন্তু, তাই না? যেমন আপনাদের কাছে খাঁটি সোনার দাম বেশি না ভেজাল সোনার দাম বেশি, সেই রকম ভগবানের কাছে, ভগবান তো অন্তর্যামী, তাকে কোনো কিছু লুকানোর নেই, তিনি সব কিছুই জানেন, সব কিছুই বোঝেন। তো তার ফলে কি হচ্ছে, তিনি মানুষের অন্তরটাও বুঝতে পারেন, সব কিছু দেখে জানতেও পারছেন। তো তার জন্য তিনি কিন্তু ঠিক বাছাই করে বুঝে নিচ্ছেন। আমরা হয়তো বাছাই করতে পারছি না, আমাদের অত শক্তি নেই, কিন্তু তিনি কিন্তু লোহা আর সোনা, কাম আর প্রেম, কার মধ্যে কতটা মিশ্রিত আছে, কার মধ্যে কতটা ভেজাল আছে, সেটা তিনি খুঁজে বেছে সেই প্রকারের কৃপা কিন্তু করে যাচ্ছে। যেমন ধরুন বাইরে দিয়ে একটা বড় পাইপ লাইন চলে গেছে, তালা। এবার কারুর বাড়িতে যে লাইনটা এসেছে সেটা একটু মোটা পাইপ লাইন, কারুর বাড়িতে আরও সরু, কারুর বাড়িতে আরও সরু, এইভাবে করে যার ঘরের যে পাইপ যত সরু হবে তত জলের ফোর্সও কম হবে, বা ভেতরে যত ময়লা থাকবে পাইপে জলের ফোর্স কমে যাবে। সেরকম আমাদের এই যে ভগবানের প্রতি যে প্রেম যত নিষ্কাম হবে, যত নিষ্কপট হবে, যত বিশুদ্ধ হবে, যত নির্মল হবে, ততই কিন্তু ভগবানের আমরা প্রিয় হতে পারব। এটাই হচ্ছে বিষয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এটা খুব পরিচিত শ্লোক, আপনারা অনেক শুনেছেন। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে তারে বলি কাম, অর্থাৎ আমি কৃষ্ণকে প্রেম করছি, কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণের সেবাও করি, কৃষ্ণের ভক্তও হয়েছি, কিন্তু উদ্দেশ্য কি? আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, আমার ইন্দ্রিয়গুলো যেন কৃষ্ণ তৃপ্ত করে দেয়। কারণ কৃষ্ণ বলেই দিয়েছে আমি হচ্ছি গোবিন্দ। গোবিন্দ কথার অর্থ হচ্ছে তোমার ইন্দ্রিয়ের আনন্দ, গো এবং ব্রাহ্মণের যত ইন্দ্রিয় আছে তাকে আনন্দ প্রদান করে। এবার ব্রাহ্মণরা যদি মনে করে যে তাহলে তো আমি কৃষ্ণ ভক্ত হলেই ভালো, কারণ আমাকে সবসময় গোবিন্দ আনন্দ দেবে, এই ভাব নিয়ে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয় তাহলে কি সেটা প্রেম হলো? সেটা তো কামই হয়ে গেল। সেটাকেই বলা হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতিবান, নিজের ইন্দ্রিয়। আচ্ছা ধরুন হরিকথা শুনতে আসছেন, অনেকে তো এইভাবেও আসতে পারেন বা আসেন যে বাড়িতে বসে থেকেই বা কী করবো, যাই একটু ওখানে গিয়ে হরিকথা শুনলে সময়টা ভালো যাবে। এটাও কিন্তু
আত্মেন্দ্রিয় প্রীতবাঞ্ছা। আবার দেখা যাচ্ছে যে কোনো একজন বক্তার পাঠ শুনতে আমার খুব ভালো লাগে, কৃষ্ণকে যত না ভালো লাগে ওই ওনার কাছ থেকে পাঠ শুনতে ভালো লাগে, ওই ওনার পাঠটা শুনবো বলে যায়, সেখানে কৃষ্ণ প্রেমের কোনো খুব একটা বেশি ব্যাপার নেই, উনি যা বলছে তাই ভালো লাগছে। এখানেও কিন্তু আত্মেন্দ্রিয় প্রীতবাঞ্ছা। মনে রাখবেন, আমাদের এই মন নানানভাবে আমাদের সাথে লীলা খেলা করে, কিন্তু নানানভাবে। ফলে কি হচ্ছে, আত্মেন্দ্রিয় প্রীতবাঞ্ছা তারে বলি কাম, ওটা প্রেমের মোড়ক আছে, কিন্তু তার মধ্যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির একটা ব্যাপার রয়েছে। মনটা শান্ত থাকবে, একটু হরিকথা শুনবো, ভালো লাগবে, একটু হরিকথা শুনবো। মন শান্ত করা, ভালো লাগার জন্য কি হরিকথা এত কম মূল্যবান বস্তু? হরিকথা তো নিজের আত্মমঙ্গলের জন্য করা হলো। তো যখন মানুষ নিজের কি করে মঙ্গল হবে, নিজের কি করে ভালো হবে, নিজে আমি আরও কি করে উপরে উঠব, এই সব চিন্তা করে যদি কৃষ্ণ ভক্তি করে, তাকে প্রেম বলা হবে না, তাকে বলি কাম। আর কি, কৃষ্ণেন্দ্রিয় প্রীতবাঞ্ছা ধরে প্রেম না। কৃষ্ণেন্দ্রিয়, কৃষ্ণের ইন্দ্রিয়গুলোকে আমাকে প্রীত করতে হবে। যেমন কৃষ্ণকে প্রতিদিন ভালো করে শৃঙ্গার করতে হবে, এটা কৃষ্ণেন্দ্রিয় প্রীতবাঞ্ছা। কৃষ্ণের কখন কি অসুবিধা হচ্ছে সেগুলো দেখতে হবে। কৃষ্ণের জ্বর এলো কিনা, ঠান্ডায় কৃষ্ণ কষ্ট পাচ্ছে কিনা, আমি তো চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি, কৃষ্ণের ঠান্ডা লাগছে কিনা, গরমকালে কৃষ্ণের গরম লাগছে কিনা, এগুলো সব কৃষ্ণেন্দ্রিয় প্রীতবাঞ্ছা। অন্তত করতে না পারি, মনে মনে চিন্তা করা। তো ধরে প্রেম নাম, এইগুলোই কিন্তু প্রেমের লক্ষণ। যেমন করে আপনার সন্তান টাইমে টাইমে তাকে খেতে দেওয়া, তার বাড়িতে ফিরতে দেরি হলে তার ফোন করে খবর নেওয়া, নানান রকমভাবে প্রেমের কত প্রকাশ আছে, কতই বলবো। আপনারা প্রেমিক মানুষ, আপনারা আরও ভালো জানেন, নারীরাই তো প্রেমিক হয়, তো সেই জন্য নারীরা ভালো, আপনারা ভালো জানবেন। তো তার জন্যে কৃষ্ণের জন্য যখন এইগুলো আমরা করতে শুরু করব, তাকে বলা হচ্ছে ধরে প্রেম নাম, তাকেই প্রেম বলে বলা হবে। যে আমি হরিনাম করছি আমার জীবের, আমার মুক্তির জন্য নয়। হয়তো মহাপ্রভু বলেছে যে হরিনাম করো তাহলে তোমার জীবের মুক্তি হবে না, আমি হরিনাম করছি কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য। কৃষ্ণ আমার প্রতি খুশি হবে, তার ভালো লাগে আমি নাম করলে। আমি কীর্তন করছি কেন না, বলেছে যে নাম সংকীর্তন করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় না। আমি প্রেম, আমি এটা কিন্তু কাম। মনে রাখবেন যে আমি কৃষ্ণ নামই করছি, কিন্তু উদ্দেশ্য কি, সকল পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছি আমি, তাহলে ওটা কাম হয়ে গেল। কিন্তু আমি কৃষ্ণ নাম করছি, কিন্তু সেই কৃষ্ণ নামের মধ্যে উদ্দেশ্য কি, যে না আমি কৃষ্ণকে প্রীতি করছি, প্রীত করছি। হয়তো আমি ভালো গাইতে পারছি না, হয়তো ঠান্ডা লেগে আমার গলা ব্যথা হয়ে গেছে, কিন্তু আমার কৃষ্ণ এটাই চায়, তিনি আমার কাছ থেকেই শুনতে চাইছে গানটা, বলছে গাও, তা আমি তখন গাইছি। এই যে কৃষ্ণের মানে যখনই কৃষ্ণের কোনো সেবা আপনি করতে যাচ্ছেন, তখন মনে রাখতে হবে যে এটার মধ্যে কার প্রীতির জন্য করছি, আমার ব্যক্তিগত প্রীতি না কৃষ্ণের প্রীতি, সেইটা। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে সর্বদা সংহরিতম সত্যপি ধ্বংস কারণে যৎ ভাববন্ধং জুনম সপ্রেম পরিকীর্ততঃ। অর্থাৎ ধ্বংসের কারণ উদয় হলে দম্পতি দ্বয়ের মধ্যে যে সুদৃঢ় ভাববন্ধন, তা কোনো প্রকারের ধ্বংস হয় না, তাকে প্রেম বলা হয়। শাস্ত্রে বলা হচ্ছে কি, সর্বদা সংহরিতে সাহং তথাপি ধ্বংস কারণে যৎ ভাব ধ্বংসনে জুন সপ্রেম পরিকল্পিত। বলছে প্রেম কাকে বলে না, দম্পতির মধ্যে দেখা যায় যে ঝগড়াঝাটি হচ্ছে, কিন্তু দম্পতির মধ্যে যতই ঝগড়াঝাটি হোক না কেন, পরের দিন যদি আবার যে কার সে মিল হয়ে যায়, তাকে জানতে হবে প্রেম। হ্যাঁ, আমরা একবার শুনেছিলাম যে বিয়ের প্রথম বছর স্বামী বলে স্ত্রী শোনে, দ্বিতীয় বছর স্ত্রী বলে স্বামী শোনে, আর তৃতীয় বছর থেকে স্বামী স্ত্রী দুজনে বলে পাড়াপড়শিরা শোনে। তো এই যে স্বামী স্ত্রী দুজনে মিলে চিৎকার করছে, ঝগড়াঝাটি করছে, সব কিছু করছে, কিন্তু তারপরেও কিন্তু সংসারটা ধ্বংস হচ্ছে না, তারা সবাই আবার মিলেমিশে থাকছে, এইটাকে সপ্রেম পরিকীর্তিত, এটাইকেই প্রেম বলা হয়। এই প্রেমের বন্ধনটা সংসারে যত থাকবে তত সংসার কিন্তু আনন্দময় হবে। তো প্রধান গোপীরা এইরকম বিশুদ্ধ প্রেম দ্বারা কৃষ্ণের সঙ্গে সুদৃঢ়ভাবে আবদ্ধ করতেন, কৃষ্ণকে ভালোবাসতেন, আবার মাঝে মাঝে কৃষ্ণকে লাঞ্ছনাও করতেন, রাগ অভিমান করলে কৃষ্ণের ওপর বকাবকি করতেন, কিন্তু আবার প্রেমও করতেন। ইন্দ্রিয় সুখভোগের বাসনাজাত কোনো রকম কাম ভাব তাদের মধ্যে ছিল না, তাদের একমাত্র লক্ষ্য ছিল
ব্যক্তিগত সুখ সুবিধার কথা বিবেচনা না করে সর্বতোভাবে কৃষ্ণকে সুখী করা। জয় জয় শ্রী ভগবত কথা কি, সব কথার সার কথা, যে ব্যক্তিগত যে সুখ সুবিধার কথা না ভেবে সর্বতোভাবে কৃষ্ণকে সুখী করা। তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যে সর্বতোভাবে নিজেদের উৎসর্গ করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের যে প্রেম তা ছিল কামগন্ধহীন। চৈতন্য চরিতামৃতের রচয়িতা প্রামাণিক শাস্ত্রসমূহ থেকে এইসব উল্লেখ করে তিনি দেখিয়েছেন যে কাম হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতবাঞ্ছনা, জনপ্রিয়তা, সন্তান সন্ততি লাভ, ঐশ্বর্য প্রাপ্তি, এইসব প্রীতি নিয়ে, এইসব বাঞ্ছা নিয়ে যারা কৃষ্ণ ভক্তি করেন, যে আমি কৃষ্ণ ভক্তি করলে খুব সহজে জনপ্রিয় হয়ে যাব, আমার সন্তানাদি খুব ভালো বলবে, আমি খুব একটা শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাব, হ্যাঁ, ভালো ভালো ঐশ্বর্য লাভ করব, এইগুলো প্রেম নয়, এগুলো হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। তারপরে হচ্ছে কি জনসেবা, জাতীয়তাবোধ, ধর্ম আচরণ, পরার্থবিদ, নীতিবোধ, স্বাস্থ্য নির্দেশ, স্বাস্থ্য রক্ষা, সকাম কর্ম, লজ্জা, ধৈর্য, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, জড়বন্ধন মুক্তি, প্রকৃতি, এই সমস্ত কারণেও মানুষ অনেক সময় কৃষ্ণ ভক্তি করে, যে আমি ধর্মর আচরণ করছি, এটাও আমি ধর্ম আচরণ করছি, এটাও কিন্তু কাম। হ্যাঁ, আবার কি জাতীয়তাবোধ, না আমাদের ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমার ভারতবর্ষের, তার জন্য আমি হিন্দু ধর্মের প্রচার করছি, এটাও কিন্তু কাম। তো এই যত রকমের আছে সব কিন্তু কাম। তো এইরকমভাবে নানান উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এই সমস্ত তথাকথিত সৎকর্ম সাধিত হয় নিজের ইন্দ্রিয় সুখ তৃপ্তির জন্য। এই সব কিছু কৃষ্ণ নামের পেছনে কিন্তু এগুলো লোকানো থাকে। হ্যাঁ, মনে রাখবেন খুব ভালো করে, কৃষ্ণ নাম আমরা করছি ঠিকই, কিন্তু কৃষ্ণ নামের পেছনে একবারে সারিবদ্ধভাবে এইগুলো কিন্তু ভেতরে ভেতরে রয়েছে। তাই কি হচ্ছে, সে ভক্ত হয়েও প্রেম থেকে অনেক দূরে চলে গেছে। যেখানে প্রেম সেখানে আমায় কি বললো, আমায় কে কি করলো, কি ভাবলো, এসব নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। হ্যাঁ, দেশের সেবা করব, কার সেবা করব, কি করবো, এসব নিয়ে সে চিন্তাই করে না। কিন্তু এই সবের মধ্যে একটা অপ্রাকৃত স্তর রয়েছে, যেটা আমি বলতে চাইলাম। সেই স্তরে জীব যখন নিজেকে পরমেশ্বর ভগবানের নিত্য সেবক বলে মনে করে, এই সেবার ভাব যুক্ত হয়ে সে যখন কার্য সম্পাদিত করে, তখন ভগবৎ প্রেম তার মধ্যে প্রকাশিত হয়। তাহলে বিন্দুমাত্র কাম যদি থাকে, আমি তো উদাহরণ এখানে দিয়ে দিলাম যে লোহার সোনা, যে সোনার মধ্যে যত খাদ থাকবে তার দাম তত কমে যাবে, বাজারে আপনাকে দিলেও আপনি নেবেন না। যদি 99% খাদ আর 1% সোনা, আপনি 50,000 টাকা ভরি নেবেন, ধর কোথায় রাখুন আপনার সোনা, আপনি তখন বলবেন, নেবেন না। সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও তো তাই, যে 99% কাম, 1% প্রেম। হ্যাঁ, তাহলে ভগবানও সেটা নেবে না, ভগবান তাকে দূরে সরিয়ে দেবে। ওই যে কাম নিয়েই থাক, এনে তোর ঐশ্বর্য দরকার নেই, তোর বউ দরকার নেই, স্ত্রী দরকার নেই, সমাজে প্রতিষ্ঠানে অনেক নাম হবে, চারিদিকে লোক চিনবে জানবে, এরকম দেবে, কিন্তু প্রেম দেবে না। সে ভগবানের নাম করে আনন্দ পাবে না। হ্যাঁ, তার রাতে ঘুমও আসবে না, তাকে নানান রোগ ভোগ আদি ব্যাধিতে ধরবে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে লক্ষণ। তো ফলে কি হচ্ছে, তাই দেখবেন এখনকার মানুষেরা কৃষ্ণ প্রেম একটু একটু করে যেই প্রাপ্ত হতে শুরু করলো, আস্তে 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 সে নানান রকম চারিদিকে তার মতিগতি নানান রকমভাবে ভ্রমিত হতে লাগে। কিন্তু ফল ভোগ করার উদ্দেশ্য নিয়ে যখন কর্ম সম্পাদিত হয়, তার উদ্দেশ্যও কিন্তু ইন্দ্রিয় তৃপ্তি সাধন। অর্থাৎ অনেক মানুষ এরকম কারণেও কৃষ্ণ প্রেম যুক্ত হয়, যে কি না আমার তো কর্মফল ভোগ করার সময় এসে গেছে, আমাকে আমার অ্যাস্ট্রোলজার বলেছে যে আমার তো এখন সময় খুব খারাপ যাচ্ছে, তাহলে তো খুব ভালো কথা, এখনই কৃষ্ণপ্রেমে যুক্ত হয়ে যায়, এখনই কৃষ্ণপ্রেমে যুক্ত হয়ে যায়। তাহলে আর আমরা জানি যে ভগবানের ভক্ত হয়ে গেলে তাকে আর মায়া কষ্ট দিতে পারবে না, তাহলে এখনই ঢুকে পড়ি। ঠিক আছে, খুব ভালো কথা, এই চিন্তা করেও যদি কেউ ঢোকে তাতে মঙ্গল, কিন্তু তাতে প্রেম হবে না বাবা। সেই 99% খাদ আর 1% সোনা হয়ে যাবে। তাতে আপনি আনন্দ আর কি বলবো শান্তি, এইগুলো আশা করবেন না। আনন্দ, শান্তি আর প্রেম এগুলো শুধু একদম সেই 99% যিনি ভগবানকে দিতে পেরেছেন, 99 কেন বলবো, 100-এ 100 একবার নিষ্কাম, সেই প্রেম তিনি দিতে পেরেছেন তার জন্য। তো এই ধরনের কর্ম কখনো স্থূল ভাব বা সূক্ষ্ম ভাব
বা ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে সম্পাদিত করা উচিত নয়। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য জড়জগৎ আছে, ইন্দ্রিয় তৃপ্তির জন্য জড়জগৎ আছে। যত খুশি ইন্দ্রিয় তৃপ্তি আপনি জড়জগতে করে নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন ভগবানের সেবাটি করবেন, যখন ভগবানের কাছে আসবেন, যখন হরিকথা শুনবেন, তখন যেন নিষ্কাম থাকে, নিষ্কপট থাকে, তাহলেই দেখবেন পরম মঙ্গল হবে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তো আজকে ভগবতী কথা আমরা এখানেই বিরাম দিলাম, আবার দেখা হবে আগামী দিনে। হরে কৃষ্ণ। কেউ যদি ভগবানের কাছে